নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনার যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিন্তু প্রত্যেকের মোবাইলে, অর্থাৎ আপনারা যারা এসবিআই গ্রাহক রয়েছেন, আপনাদের প্রত্যেকের মোবাইলে একটি মেসেজ পাঠানো হয়েছে। সেই মেসেজে কি বলা হয়েছে, আপনাদের কি করতে বলা হয়েছে, কি করণীয় রয়েছে, এই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ক্লিয়ার ইনফরমেশন দেব এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দেবো যে আপনাদের করণীয় কি। অর্থাৎ আপনারা সবাই জানেন যে আধার কার্ড নিয়ে সারা দেশ জুড়ে কি ধরনের সমস্যা চলছে, কিভাবে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে। অতএব আপনাদেরকে সেই বিষয়ে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনাদেরকে একটি ইনফরমেশন দেওয়া হয়েছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে, আপনাকে একটি মেসেজ দেওয়া হয়েছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে। আপনার কিছু করণীয় রয়েছে, আপনার কিছু কাজ রয়েছে, সেটা আপনাকে করতে হবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টকে নিরাপদ করতে চান, তাহলে এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে। এটা স্টেট ব্যাংকের পক্ষ থেকে আপনাকে মেসেজ দেওয়া হয়েছে। এখানে বলে রাখি, শুধু স্টেট ব্যাংক নয়, আপনার যদি যে কোনো ব্যাংকের যদি অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে। আপনার অ্যাকাউন্ট যদি আপনি সেভ করতে চান, তাহলে এই কাজটি অবশ্যই আপনি করুন। আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে এই কাজটি করতে হবে এবং কি করতে বলা হয়েছে। তার আগে আপনাদেরকে আমি মেসেজটি পড়ে শোনাবো। এসবিআই এর পক্ষ থেকে প্রত্যেক গ্রাহকদের যে মেসেজ পাঠানো হয়েছে, সেই মেসেজে কি বলা হয়েছে আপনাদের প্রথম আমি জানাবো এবং তারপরে কিভাবে আপনারা সেই কাজটি করবেন সেটা দেখাবো। মেসেজটি শোনানোর আগে যারা এই ভিডিওটি দেখছেন, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেখছেন, আপনাদেরকে অনুরোধ থাকবে সুরজিৎ একাডেমির পক্ষ থেকে আপনারা অবশ্যই ভিডিও লাইক দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে এই ধরনের সতর্কতামূলক যে ভিডিও আমি আপলোড করব সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনার কাছে পৌঁছবে না, আপনি কখনো এই ভিডিওগুলো দেখতে পাবেন না। অতএব আপনি যদি সহজে দেখতে চান, আপনার মোবাইলে যদি সহজেই আপনি পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অল অপশনটি করে দেবেন। এবারে চলে আসবো মেসেজে কি বলা হচ্ছে। বলা হচ্ছে, ডিয়ার কাস্টমার, লগ ইউর বায়োমেট্রিক অ্যাট এম-আধার অ্যাপ অর UIDAI পোর্টাল টু প্রিভেন্ট unauthorized access to your account. You can unlock it anytime if required. এসবিআই অর্থাৎ এসবিআই এর পক্ষ থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক অবশ্যই রয়েছে। আপনি আধার লিঙ্ক করেছেন, আধার লিঙ্ক ছাড়া কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকছে না। কেওয়াইসি দিয়ে কিন্তু আপনি আধার কেওয়াইসি দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে রানিং রেখেছেন। অতএব আপনার সেই অ্যাকাউন্টটি যদি অ্যাকাউন্ট থেকে যে টাকা আনঅথরাইজডভাবে উইথড্র হয়ে যাচ্ছে, এই যে সমস্যা, এই সমস্যা থেকে যদি আপনি নিজের অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে চান, তাহলে আপনাকে কিন্তু UIDAI এর পোর্টাল থেকে আপনার বায়োমেট্রিক লক করে দিতে হবে। যদি আপনি এই বায়োমেট্রিক লক করে দেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেউ কখনো উইথড্র করতে পারবেন না, একমাত্র আপনার পারমিশন ছাড়া। আপনি যদি না চান, কারোর ক্ষমতা নেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার। এই যে সমস্যাটা সারা দেশ জুড়ে চলছে, যে আধার দিয়ে যে টাকা তুলে নেওয়া হচ্ছে, আনঅথরাইজডভাবে টাকা উঠে যাচ্ছে, এই সমস্যার সমাধানে কিন্তু এসবিআই শুধু নয়, সমস্ত ব্যাংক তাদের গ্রাহকদের একটি মেসেজ দিয়েছে। আমি আপনাদেরকে স্টেট ব্যাংক দেখাচ্ছি। আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা কিন্তু প্রত্যেকে আপনাদের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, যেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকুন না কেন, আপনি কিন্তু এই কাজটি করে নেবেন। আমি দেখাবো যে আপনি কিভাবে আপনার আধার কার্ডের আনলক করে দেবেন আপনার বায়োমেট্রিককে, এবং আপনি প্রয়োজনে, যখন আপনার প্রয়োজন হবে, তখন আবার সেটাকে আপনি লক আনলক এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি আবার সেই আধার কার্ডের বায়োমেট্রিকটাকে আনলক করবেন এবং প্রয়োজনে লক করবেন। আমি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। চলুন কিভাবে করতে হয় দেখাই। প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল খুলবেন, কিংবা আপনি যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে আপনি আপনার কম্পিউটারের গুগল ক্রোম ওপেন করবেন এবং অ্যাড্রেস বারে লিখে দেবেন UIDAI.gov.in। এই ওয়েবসাইটটিকে আপনি প্রথমে এন্টার করবেন। এন্টার করার পরে আধারের যে পোর্টাল রয়েছে, অফিসিয়াল পোর্টাল, সেটা আপনার সামনে দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এম-আধার লেখা রয়েছে। এম-আধারে আসবেন এবং এম-আধার থেকে ঠিক এই জায়গাটিতে আপনি দেখে নিন, এখানে বলা হচ্ছে লগ অ্যান্ড আনলক বায়োমেট্রিক। এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে যে পেজটি আসবে, সেখানে কিন্তু লগ ইন করতে বলা হবে। আপনি এই লগ ইন অপশানে ক্লিক করুন
এবং আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলটি আপনি কিন্তু কাছে রাখবেন, রেখে কাজ করবেন। এখানে এন্টার ইওর আধার, আপনি আপনার আধারের নাম্বারটি এখানে এন্টার করুন এবং এই যে কোডটি রয়েছে ক্যাপচার কোডটি দেখে দেখে যেভাবে রয়েছে আপনি সেভাবে এখানে লিখবেন এবং সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে 6টি সংখ্যার ওটিপি দেওয়া হবে। সেই ওটিপিটি আপনি আপনার মোবাইলের মেসেজ বক্স থেকে দেখে এন্টার ওটিপি এই জায়গাতে আপনি এন্টার করবেন এবং তারপরে লগ ইন করুন। লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি পেজ আসবে। আপনি কিন্তু না জেনে অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না, আপনি সরাসরি এখানে চলে আসুন যেখানে লেখা রয়েছে লগ অ্যান্ড আনলক অপশান। এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে লগ এবং আনলক করার কিছু গাইডলাইন এখানে রয়েছে, আপনি চাইলে এটাকে দেখে নিতে পারেন, ভালো করে পড়ে নেবেন। পড়ার পরে আপনি নেক্সট অপশানে ক্লিক করুন। এখানে আপনার কাছ থেকে কিছু কনসার্ন নেওয়া হয়েছে যে আপনি যে আনলক করতে চাইছেন সেখানে কিন্তু এখানে এই কনসার্নটি আপনি এখানে দেখে নেবেন কি বলা হচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার লকিং মাই বায়োমেট্রিক, এই যে কথাটা রয়েছে এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনার এই নেক্সট অপশানটি হাইলাইট হয়ে যাবে, আপনি এরপরে নেক্সটে ক্লিক করবেন। এর পরের যে পেজটি আসবে সেটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে যে ইওর বায়োমেট্রিক হ্যাজ বিন লকড সাকসেসফুলি। আমি কিন্তু আমার বায়োমেট্রিকটাকে লক করে দিয়েছি, অর্থাৎ এইবারে এই যে আমি লক করলাম এখন কিন্তু কেউ কখনো চাইলে আমার পারমিশন ছাড়া কিন্তু কেউ কখনো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্রল কোনো দিনও করতে পারবে না। যদি আপনারা এই বিষয়ে সতর্ক হন এবং আপনি যদি এই কাজটি করে রাখেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার দিয়ে টাকা চলে যাওয়া বা টাকা উইথড্র হয়ে যাওয়ার কোনো চান্সেস থাকবে না। অতএব আপনার কিন্তু এটা সতর্ক থাকতে হবে। এসবিআই থেকে এই মেসেজটি সবাইকে দেওয়া হচ্ছে যে আপনি আপনার বায়োমেট্রিকটিকে লক করে দিন যাতে কেউ আপনার টাকা না তুলে নিতে পারে। আপনি না চাইলে টাকা তোলা যাবে না এমনটা কিন্তু বলা হচ্ছে। আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হতে পারেন, এটা আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সিকিওর থাকবে, টাকা চলে যাওয়ার ভয় নেই। এবারে আপনাকে দেখাবো যে আপনি চাইলে এটাকে লক করার পরে আনলক করতে পারেন। আপনার আধার বায়োমেট্রিকটি লক হয়ে যাওয়ার পরে আপনি যদি আবার আনলক করতে চান একইভাবে আপনি লগ অ্যান্ড আনলক এই অপশানে চলে আসবেন। এখানে আসার পরে একইভাবে আপনি সমস্ত ডিক্লারেশন ভালো করে দেখে নেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে দুটো অপশন এখানে দেওয়া হবে যে আপনি আপনার বায়োমেট্রিককে টেম্পোরারিলিভাবে আনলক করতে চাইছেন নাকি পার্মানেন্টলিভাবে আনলক করতে চাইছেন। আপনি যদি টেম্পোরারিলি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে খানিকক্ষণের জন্য ধরে নিন 10 মিনিটের জন্য আপনার আধার কার্ডটি আনলক হবে, আবার কিন্তু লক হয়ে যাবে 10 মিনিট পরে। আফটার 10 মিনিটস আপনার আধার কার্ডটি আবার লক হয়ে যাবে। আর আপনি যদি পার্মানেন্টলি আনলক করে দেন তাহলে কিন্তু আপনি আবার যতক্ষণ না আপনি লক করবেন ততক্ষণ কিন্তু আনলক অবস্থায় থাকবে। আমি আপনাদেরকে এই পার্মানেন্টলি অপশনটা করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে ক্লিক করলাম, আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম। এখানে যে ডিক্লারেশন দেওয়া আছে সেটা আপনি দেখে নেবেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার আনলকিং মাই বায়োমেট্রিক আই উইল বি এবল টু পারফর্ম বায়োমেট্রিক অথেন্টিকেশন, এই অপশানটি আপনি দেখে নিলেন এবং আনলক অপশানে ক্লিক করে নেক্সট করে দেবেন। আমি কিন্তু পার্মানেন্টলি আনলক করছি এবং আমাকে আধার বলে দিচ্ছে যে আমার আধার কার্ডের বায়োমেট্রিকটি আনলক সাকসেসফুলিভাবে আনলক হয়ে গেছে। এবারে আমি কিন্তু গো টু ড্যাশবোর্ড করে আমি আবার আগের অবস্থাতে বা আগের পেজে ফিরে এলাম। এই পদ্ধতিতে কিন্তু আপনি চাইলে আপনার আধারটিকে কন্ট্রোল করতে পারবেন। আপনার হাতে কিন্তু সেই কন্ট্রোলিং পাওয়ার ইউআইডিএআই দিয়েছে। আপনি চাইলে আপনার আধার কার্ডটাকে লক করতে পারেন, আপনি চাইলে আপনার আধার কার্ডকে আনলক করতে পারেন, আপনার প্রয়োজনে আপনার সুবিধা মতো এটি আপনি করতে পারবেন। এটা কিন্তু আপনাকে বলা হচ্ছে, স্টেট ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এই মেসেজটি পাঠানো হচ্ছে যে আপনি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে যে আধার লিঙ্ক রয়েছে সেই আধার কার্ডকে আপনি কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারবেন, আধার কার্ডের বায়োমেট্রিক কন্ট্রোল করতে পারবেন। এটা কিন্তু বলা হচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সুরজিৎ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনি অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি কিন্তু সতর্কতামূলক ভিডিও, প্রত্যেকের কাজে আসবে, প্রত্যেকের এটা জানা খুবই প্রয়োজন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।